হ্যালো গাইস, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। 2025-এ শুরুটা করলাম, দেখতে পাচ্ছ। এখন 9:40 বাজে ঘড়িতে। কালকে অনেক রাত অবধি জেগেছিলাম, কিছুই করিনি, তাও জেগেছিলাম সবাই। হ্যাঁ, তো গুড মর্নিং। চলো এখন স্নান টান করে পুজো দিই, তারপর দেখা হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। বেলা 12:15 নাগাদ আমাকে এখন এসছে গ্রিটিংস কার্ড নিয়ে। ওয়াও! বাট আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। মানে সবসময় যে দামি দামি গিফট দিলে কিংবা সবসময় আমরা গিফট পাই, কিন্তু এই জিনিসটা অনেকদিন বাদে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে। একটু খোলো খোলো, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ বর। ও ভেতরে লিখেছে আবার আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ টু, নেকা নেকা প্রেম। তুমি তোমার ফ্রেন্ডদের দেবে গ্রিটিংস কার্ড? তো এখন 12:15 বাজে, আমি ঠাকুর দিচ্ছিলাম। দেখো, কারণ ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করলাম, ঠাকুরদের আজকে সাজিয়ে দিয়েছি। হ্যাপি নিউ ইয়ার ঠাকুর। সকালের ব্রেকফাস্ট আজকের কেক আর ডিম পাউরুটি, সাথে চা। যদি এবার আমি ব্রেকফাস্ট সেরকম একটা করি না। রাজা ভালো একটা। ডিসেম্বরে এক ফোঁটা ঠান্ডা ছিল না, 31 থেকে যা ঠান্ডা দিয়েছে মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ঠান্ডার থেকে যে হাওয়াটা দিয়েছে জম্মের, বলো। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট নয়, এখন দুপুর হয়ে গেছে, মানে দুপুর বলতে হাফ। বল, আপনি বলতে না। চলো খেয়ে নিই আগে, তারপর বলছি। হ্যালো গাইজ, গুড মর্নিং বলে সকালটা শুরু করলাম। চলো তোমাদেরকে বলি যে নিউ ইয়ারের ফার্স্ট দিনটা আমরা কিভাবে কাটালাম জানো তো। মনের মধ্যে একটা কুসংস্কার আছে, সেটা পয়লা বৈশাখ হোক আর নিউ ইয়ারই হোক, যে প্রথম দিনটা যেভাবেই কাটবে আর সারা বছর সেভাবেই কাটতে হয়, মা বলতো আমাদেরকে। তো আমরাও মানে কি বলতো, যবের থেকে বড় হয়েছি, তবের থেকে একটু যবে বুঝতে শিখেছি, তবের থেকে সেইভাবেই পালন করার চেষ্টা করি। তাই একটু ঘুরু একটু খাওয়া দাওয়া, একটু আন্ডারস্ট্যান্ডিং সবই রাখার সেনকে চেষ্টা করি। তো প্রত্যেক বছরের মতন এবছরেও একটু ঘুরতে বেরিয়ে গেছি। বেশি কিছু না, আসলে ঠান্ডাটাও পড়েছে, তার জন্য ফার্স্ট একটু কেনাকাটা করতেও গেছিলাম, বাট ওখানে গিয়ে কিছুই পছন্দ হয়নি। আমার মেয়ের জন্যই কিনতে গেছিলাম ওই টুকটাক। তো ওখানে গিয়ে কিছু পছন্দ হয়নি বলে বললাম চলো আগে একটুখানি মোমো টোমো কিছু খেয়ে আসি। আর দেখো আমাকে কীরকম লাগছে, কারণ রাত্রেবেলা কালকে ঘুম হয়েও নি ঠিকঠাক, ওই জন্য ঘুমটাও একটু জরুরি ছিল। তারপরে আমরা এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম, আমার মেয়ে তো বদমাইশি করেই যাচ্ছে। আর ও আমাদের ওপর ভীষণ বিরক্ত, কারণ ওর সব পছন্দ হচ্ছে, ও যা দেখছে ওর সেটাই ভালো লাগছে, এবার কিনে দিচ্ছি না বলে তাই রাগ করে ওখানে গিয়ে বসে রয়েছে। তারপরে আমরা ছোট্ট হালকা করে একটুখানি স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, 6টা স্টিম ফ্রাই মোমো আর 2টো বার্গার। তোমরা শুনতে পারলে তার আওয়াজ, কারণ উনি শুনে নিয়েছে আমি এখন ভিডিও এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি। তো তার মানে ওনাকেও এখন কথা বলতে হবে আমার সাথে। আর এখানে দেখো রাজা আমার সাথে ইয়ার্কি মেরেই যাচ্ছে, ওকে বলেছিল আমরা সিঁড়ি থেকে নামছি, সেই একটু ভিডিও করে দাও, ব্যাস বাদ বাকিটা বুঝে নাও। মানে সত্যি বলি, রাম শোনে শ্যাম, বোঝে আর একজন, মানে কি বলবো। তো তারপরে আমরা আরও একটা শপিং মলে চলে এসেছিলাম। আর এই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, বলছে কি মা আমি এই অফিস রুমে গিয়ে, এখানে ওটাকেও ভেবেছি ও ট্রায়াল রুম, বলছে আমি এখানে গিয়ে জামা চেঞ্জ করে আসছি। বোঝো এদেরকে দিয়ে কি হবে, আমরা মনে হয় এদের বয়সে মানে কি বলবো, মানে কাঁটা চামচ কোনটা এমনি চামচ কোনটা সেটাও জানতাম না। তারপরে তো ওটা রেখে দিল, তারপরে ম্যাচিং করে জামা প্যান্ট খুঁজে ঠিক বারও করবে, সেটাকে নিতে হবে এখন। ওর সাইজে বেরোচ্ছে না, ওর সাইজ হলে সেগুলো পছন্দ হচ্ছে না, কিন্তু ও তো যেটা থাকে সেটাই পছন্দ হয়ে যায়। এই যে দেখো, ও বললো আমি কাউন্টারে গিয়ে বিল করাতে চলে এসেছি, আমার বর দৌড়াতে গেছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা।